একদম সোজা কথা বলবো। এই আমার দিকে একটু তাকান, বই বাদ দেন। বহুবচন হওয়ার নিয়ম, আরবিতে বহুবচন হওয়ার নিয়ম। তা আমরা ছোটখাটো ইংরেজি সবাই জানি। ইংরেজিতে বহুবচন হওয়ার নিয়ম আছে। যেমন পেন, পেনের বহুবচন কি? পেনস। বুক, বুকস। তারপরে এস বা ইস যোগ করলে বহুবচন হয়ে যায়। এটা হলো কোন নিয়ম ভঙ্গ করল না। নিয়ম ভঙ্গ করে না মানে কি? নন ব্রোকেন। নিয়ম ভঙ্গ করল না। আমি ওগুলো বলতে জমা সালেম-টালেম ওই ওনারা জানে বলতে চায় না। জমা সালেম এই শব্দ ইউজ করতে চাই না। হ্যাঁ, জমা সালেমস, জমা মুকাস্সার এগুলো বলি না। বাংলায় যখন বুঝি আমি নন ব্রোকেন ফ্লো মানে নিয়ম ভঙ্গ করে না। মুসলিমুন কি হয়? বহুবচন কি হয়? উনা। মুসলিমুন নিয়ম ভাঙছে। কাফেরুন নিয়ম ভাঙছে। আচ্ছা। ইয়ানসুরু, ইয়ানসুরুনা নিয়ম ভাঙছে। ইয়াদরিবু, ইয়াদরিবুনা ভাঙে নাই। আচ্ছা মুসলিমুন, মুসলিমান, উনা আর ইনা, উনা আর ইনা এইটাই বহুবচন হয়। আমি পুংলিঙ্গের কথা বলতেছি। স্ত্রীবাচক পড়াচ্ছি না। উনা অথবা ইনা। তুমি মোবাইল দেখো না। নোট করো না। আমার কথাটা শোনো আগে আমি আবার বলবো, আবার বলবো। নোট করে কি করবা? নোট করে কি করবা? তুমি কিছুই পরে শেষে খুঁজে পাবা না। বহুবচন হওয়ার নিয়ম বুক, বুকস। পেন, নিয়ম ভাঙছে। কিন্তু গুজ, গিজ হলো কেন? নিয়ম ভাঙছে। নিয়ম ভাঙছে না? মাউস, নিয়ম ভাঙছে। ভাঙছে। ম্যান, কি? মেন্স বলো কেন ভাই? মেন্স বলো কেন? মেন কি ম্যান, মেন, মেন্স হয় নাই। নিয়ম ভাঙছে? ভাঙছে। তাহলে ওগুলো নিয়ম নিয়ম ভাঙলো। আর পেন, পেন্স নিয়ম ভাঙে নাই। বুক, বুকস নিয়ম ভাঙে নাই। ভাঙে না মানে কি? নন ব্রোকেন। ব্রোকেন ব্রেক মানে কি? ভাঙা। ব্রোক মানে পাস্ট টেন্স। নন ব্রোকেন, নন ব্রোকেন প্লুরাল। নিয়ম ভাঙে না। নিয়ম ভাঙে না মানে কি? অরিজিনাল থাকে, তাই না? যাহা আছে তারই থাকে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমিনা। নিয়ম ভাঙে না। আচ্ছা কাফিরুন, কাফিরুনা, ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াদরিবু। উনা যোগ করলেই বহুবচন হয়। অথবা ইনা এগুলোর বেলায় ইনা যোগ করলে উনা অথবা ইনা এই তো। উনা অথবা ইনা। না, কর্ম এবং সম্বন্ধ। কর্ম জবর থাকলে কর্ম হয় না? নামের শেষে জবর থাকলে কি হয়? নামের শেষে যে থাকলে কি হয়? হ্যাঁ? সম্বন্ধ, সম্বন্ধ। বুঝি নাই? পেশ থাকলে কর্তা, জবর থাকলে কর্মা, জের থাকলে সম্বন্ধ। আপনি এটা বোধহয় দেখতে পাচ্ছেন না। পেশ থাকলে কর্তা। এটা জেরটা আমি এখানে দিই। এখানে দিয়ে দিলে ভালো ভালো বুঝবে। হ্যাঁ? পেশ থাকলে কর্তা আর জবর থাকলে কর্ম। এক জবরই হোক আর দুই জবরই হোক। আচ্ছা
এখানে রাখেন, ঠিক আছে। আর জেরে থাকলে সমুদ্র। তো কর্তার বেলায় যখন এই বহু বচন হবে উনা হবে, আর কর্মের বেলায় যখন আর সম্বন্ধের বেলায় যখন হবে ইনা হবে। বাংলায় লিখে দিই ইনা, এটা হবে উনা। কথা পরিষ্কার? কর্তাবাচকে হবে উনা, আর কর্ম সম্বন্ধ হলে হবে Ina. ইনা। Muslimuna, muslimina. খুব Muslimuna. আচ্ছা, যখন কর্ম হবে তখন বা সম্বন্ধ হবে তখন ইনা হবে। আচ্ছা, আরবিতে বানান যেভাবে লাগে সেইভাবে ইয়া হবে, নুন হবে, তাই না? আর এটা ওয়া হবে, নুন হবে। আচ্ছা, কঠিন লাগলো? না। কঠিন লাগলো? পেন, Pits and বুক books. কঠিন লাগে? ইয়েস যোগ হয় কোনো ধরুন, ইয়েস। যেমন একটা শব্দ বলেন না, Was. এগুলো সব এই না, একটা শব্দ বলেন না। আচ্ছা, আচ্ছা, সাধারণত এস বা ইয়েস যোগ হলেই প্লুরাল হয় ইংরেজিতে। আরবিতে উনা অথবা ইনা যোগ করলেই প্লুরাল হয়। কথা শেষ? আচ্ছা, তাহলে আরবিতে বহুবচন হওয়ার নিয়ম দুই ধরনের, দুই প্রকার। এই এক ভাগ, এই এক ভাগ। এই এক ভাগ হলো নিয়ম ভঙ্গ করে না, নন ব্রোকেন। যারা আরো শিখতে চান, জমা সালেম। মাথায় থাকবে না, না এটা মাথায় থাকবে না, খায় না, মাথায় দেয়। Jama. Alem. জমা সালেম। সালেম মানে যেটা অরিজিনাল, যা আছে তাই, ওটা বাদ দিই না। বলেন যে ভঙ্গুর আর নন অভঙ্গুর, এগুলো করে ভালো হয় না। রেগুলার আর কি বলে ইরেগুলার বললে হয় না, এক্সেপশন অন্য 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 দিতে পারে। ইরেগুলার আর ইরেগুলার, এটা ভালো 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 ইংরেজি বলছে। রেগুলার, ইরেগুলার, রেগুলার। আর এইখানে হবে এই যে আমি কয়েকটা কথা লিখছি, এগুলো হলো ফর্মুলা। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? সেভেনে পড়ছো? এইটে পড়ছো? এ প্লাস বি হোল স্কোয়ারের মানে কি? ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে কি? এ প্লাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এটা বাংলা মানে নেই, বাংলা মানে আছে? আচ্ছা, এই তোমার কাছে শুনলাম, তাহলে মানে নাই। তাহলে এগুলোর কোনো মানে নাই। এটা কি তাহলে? এগুলো কি? ফর্মুলা। এবং বহুবচন হবে। আচ্ছা, এই নিয়মে বহুবচন হবে কি? আচ্ছা, কিতাবুন। কিতাবুন মানে কি? এত বই, এক বছর না, এক বছর, এক বছর তোমাদেরকে দিই তো, এক বছর। বহুবচন কি হবে? কিতাবুন, কিতাবুনা বললাম হবে। আচ্ছা, কিতাবুন কিতাবুনা হবে না, কি হবে? কুতুবুন। আচ্ছা, কিতাবুন কোথায়? চা খাই, চা খাই। আচ্ছা, লিখলে এই ফর্মুলায় হারামুন। হারামুন মানে কি? হারাম মানে কি? হারাম মানে কি? নিষেধ। এই ফর্মুলায় ভালো হতো হাকুমন রসুলুন, রসুলুন। কঠিন লাগে? না,
ফর্মুল Ulu. পুলুন না তা হবে না পুলুন পুলুন প্রথম নিয়মটা কি ফুলুন তাহলে কিতাবুন কিতাবুন মানে কি কুতুবুন মানে কি অনেকগুলো বই দুইটা বই তো শিখাইতেছি না আমরা কি জানেন জটিল বানাই না আসবো Sifa. Wahek. Na. তিন যোগ করলে 2 বছর হয়ে যায় এই শোন Hamsak. Hazli. ভাই ভাইয়া হ্যাঁ বলবো তো ওগুলো আনে অথবা আইনে যোগ করলে 2 বছর হয় না অসা যদি বলা করেন যে 5টা বই কিতাবুন খানসাবি খামসুল কিতাবুন নাকি দুইটা আরো বেশি হয় না কুতুবন হবে 5টা না 500 বললেও কুতুবন হবে 3টা হলেও কুতুবন হবে 4টা হলেও কুতুবন হবে 2টা হয়ে গোলমাল কিতাবানে আচ্ছা ওটা তুমি শিখাইতেছি না আমাকে ওইটার মধ্যে আসতেছেন কেন আমাকে ওটার মধ্যে এই না আপনাকে জটিলতার মধ্যে ফেলতেছেন কেন হ্যাঁ পেশার মধ্যে জানতো না আগে আপনি শোনেন শোনেন মনে করেন যে আমার এই ভাইয়ের বাড়ি হলো বগুড়া এই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে উনি বাড়ি যায় যমুনা সেতু হ্যাঁ কারণ আমি জীবনে যমুনা সেতু দেখি নাই মনে করেন দেখি নাই আচ্ছা উনি বললো যে আমি যে বাড়িতে যাই ঢাকার থেকে গাড়িতে উঠি বা গাড়িতে ড্রাইভ করে যাই টাঙ্গাইল দিয়া বাইপাস দিয়া অমুক দিয়া রেলেঙ্গা ফেলেঙ্গা দিয়া সিরাজগঞ্জ দিয়া তারপর কি বলে নলকা টলকা দিয়া আমি বাড়ি যাই হ্যাঁ বললো ওনার বাড়ি আমি চিনলাম উনি একটা জিনিস বলে নাই উনি উনি যে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যায় ওইটা বলে নাই আরেকদিন যখন আমি ওনার সাথে যাব উনি বলবো যে ভাই আপনাকে তো আগের দিন আনছিলাম কিন্তু এখানে আরেকটা জিনিস আছে এই যে একটা সেতু দিচ্ছেন না এটা হলো যমুনা সেতু আচ্ছা তাহলে কি আমার কি শিখতে কষ্ট হবে আর আমি যদি উনি বলতো ভাই অনেকটা যমুনা সেতু আছে তারপরে অনেকটা নৌকা সেতু আছে তারপর অনেকটা এই এলাঙ্গা সেতু আছে কত কথা বুঝাইতে কষ্ট হইতো উনি খালি আমাকে বলবেন ভাই এটা কিন্তু যমুনা সেতু এটাকে এটা হ্যাঁ মানে ওটা একবারে বললেও বুঝবেন ফরিদপুর যাইতেছেন ফরিদপুর যাই ভাই এখান থেকে কোথায় কেমন যাবো এই ঢাকাতে ওইটা আকারে সেই কারণীগঞ্জ দিয়া কি মাওয়া টাওয়া দিয়া ওই পারে রাজিয়া রাজিয়া দিয়ে ফরিদপুর গেলাম না পরে পরে আপনি শুনুন পরে আপনি আরেকদিন যখন আমাকে নিয়ে যাবেন বলেন যে ভাই এখানে একটা জিনিস বাদ দিছি এই যে এটা হলো পদ্মা সেতু আমাকে বুঝতে কষ্ট হবে একবার বুঝলাম একবারে আমিও তখন বলবো তখন আপনি একবারে বুঝবেন ইনশাল্লাহ 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 আমি আগে বলি বহু বচন হওয়ার নিয়ম দ্বিবচন দ্বিবচন তো বলবো দ্বিবচন মানে একটা গল্প বলবো তারপর বলবো হ্যাঁ, হ্যাঁ। কিতাবুন কুতুবুন রাসূলুন রুসুলুন হারামুন আচ্ছা আমি বলবেন যে এই যে এই আইন আসবে এই আইন আসবে আইন এর ফা আলা ফা লা ফা আতলা ফা আলা ফা আলা এখন এখানে যে অক্ষর দেন সেটাই সেরকম হবে এনকে আইন যায় হ্যাঁ এ না দিতাবন পুরোনো হবে এখন তো কা তা বা আছে কা ওই 3টা অক্ষর থাকবে তাহলে কিতাবুন কিতাবুন মানে একটা কিতাব কুতুবুন মানে কয় কিতাব অনেকগুলো কিতাব 3টা কিতাব হলো 3 বা ততোধিক 3 বা ততোধিক হলো বহুবচন আরবিতে আর দ্বিবচনের জন্য আলাদা নিয়ম আছে তাহলে রাসূলু রসুলুন আয়াতহ তরুমুন আচ্ছা ওই হজরতে গেছেন আগে ওই যে ইয়েরা বলে পুলিশটা কি বলে তারিখ 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 বলে না তারিখ মানে কি
রাস্তা আচ্ছা রাস্তা তারিকো বলেন এবার তুরুকুন ওই যে ফুল রোজনা ফুল তারিকুন তুরুকুন তারিকুন তুরুকুন আচ্ছা সহিফা সহিবা আছে সহিবা বিভিন্ন অন্যান্য রসুলের উপর সহিবা ছোট ছোট পুস্তিকা আছে সহিফাতুন সহিফাতুন ইজাহার সেটা এর বাইরে যাবে না এই তো ফর্মুলা তো আমরা ফর্মুলার বাইরে অনেক সুফুন সহিফাতুন সুফুন পারলেন এই হলো একটা গ্রুপ ফর্মুলার নাম কি বলুন টান দিয়ে না এই তো টান দাও ফুল ফুল এনে কান টান দিলাম কেন ও আছে এই ফর্মুলা বাইতুন একটা লিখুন তো একটা লিখি বাইতুন মানে ভাই ভাই বাইতুন বাইতুন মানে একটি ঘর তাহলে কি হবে রে বুয়ু ও ওই কয়টা ঘর এলো এই ঘর গুলা ঘর বাড়ি কিন্তু বুয়ুতন পার্থক্য কি এই ওয়া এ প্লাস বি হোল স্কয়ার আর এ স্টার প্লাস বি স্কয়ার মানে একটু একটু পার্থক্য আছে ফর্মুলা ফর্মুলা বাইতন বুয়ুরুট আজরন মানে পুরস্কার বা প্রতিফল আজরন মানে প্রতিফল আজরো আজ উজরুন আজরো উজরুন আমরুন মানে নির্দেশ আমরুন কে বে উমরুন আমরো নির্দেশাবলী আচ্ছা হাদ্দ মানে সীমারেখা কোরআনে আমরা কিন্তু পাই আমি ওটা বললে কিন্তু হবে বুঝতে পারবেন হুদুদ আল্লাহ ডোন্ট এক্সিড হুদুদ আল্লাহ মানে কি আল্লাহ সীমারেখা লঙ্ঘন করিও না হাত তো হুদুদুন হাত তো হাত হুদুদ মানে কি সীমারেখার ভাব বলছো হাত দন সীমা আত আত মানে কি চুক্তি আত মানে চুক্তি বিয়ের সময় কিন্তু একটা চুক্তি হয় ছেলে মেয়ের মধ্যে একটা চুক্তি হয় কি চুক্তি হয় যে তোমার ওনার সাথে আমার বিবাহ তো তুমি রাজি আছো কিনা মেয়ে বলে রাজি আছি ছেলে বলে তুমি রাজি আছো কিনা রাজি আছি এই যে কন্ট্যাক্ট হইল আখ হ্যাঁ তো বলি যে এই যে ভাই আজকে আমি ক্লাসে আসতে পারি নাই আমার ছোট ভাইয়ের আখ ছিল বল না তুমি তো বিয়ে করো নাই তুমি তো বুঝবা না এগুলা হ্যাঁ তোমার দিকে আমি বেশি আঙ্গুল দেখা দিয়ে তুমি মাইন্ড করো না হ্যাঁ তুমি ছোট মানুষ আকদন আকদন মানে কি চুক্তি তাহলে আকদন ওকোবন আকদন চুক্তিগুলা এটা কতগুলো শব্দ শিখলাম বাইতন বাইতন মানে কি বইউতন মানে ঘর ঘর গোলা আজর মানে কি আজর মানে পুরস্কার না প্রতিফল প্রতিদান যেমন যেমন আমি তোকে এটা ঘুষি দিলাম তুমি তার প্রতিদান কি দিবা আর এটা ঘুষি তাহলে কি ওটা কি পুরস্কার হলো ফল ভালো করলে ভালো ফল খারাপ করলে খারাপ ফল হ্যাঁ এটার প্রতিফল 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 তাহলে আজর কোজরণ আমরণ মানে নির্দেশ না আম্র ওমরণ আমর মানে নির্দেশ আমর হাদ্দন শিখো হাদ্দ হুদুদন হুদুদ আল্লাহ আল্লাহ সীমারেখা আব্দুল আব্দুল ওপোদন এই
শব্দগুলো আমরা অর্থ শিখতেছি না, এগুলো কোরআনে কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ওজন হলো, বলছি ফিয়ালুন, এটাকে উচ্চার করো ফিয়ালুন। ভাই দূরে বসছে, ভাই এদিকে আসুন তো, ভাই না করে এই যে মাঝখানে আসুন। আমি একটা শব্দ লিখি, আপনারা জানেন, আব্দুন। আব্দুন মানে কি? আব্দুন, হ্যাঁ কি হবে? আব্দ, ইবাদ, ইবাদ, ইবাদুন, বান্দাগুলো, বান্দারা। আব্দুন মানে একটা বান্দা বা একটা গোলাম, ইবাদুন মানে বান্দারা। কোন সূরা আছে? ওয়াইবুদুর রহমানিল আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সূরা ফুরকানের 63-64 দিকে দেখি কোথায়। যাই হোক, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুর রহমান মানে কি? আল্লাহর বান্দারা, আল্লাযিনা, আল্লাহ ইবাদুর রহমান, রহমানিল্লাযিনা, আল্লাযিনা তো রহমানের বান্দা হলো তারাই। রহমানের বান্দা কারা? তারাই। আচ্ছা, আমরা কি রহমানের বান্দা? না হইতে পারি। বাবা, না নিতে পারি। রহমানের বান্দার যে ফর্মুলা আছে, ওই ফর্মুলার মধ্যে যদি পড়ি তাহলে রহমানের বান্দা। তাছাড়া রহমানের বান্দা আমি নাও হইতে পারি। মোহাম্মদ শামসুর রহমান মানে কি আল্লাহর মানে বান্দার মধ্যে পড়ে গেলাম? নাও হইতে পারে। আল্লাহ বলছে ওয়াইবাদুর রহমানিল্লাযিনা, রহমানের বান্দা হলো তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে চলে নম্রভাবে। ইজা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহিল বঙ্গ লোকেরা কথা বলে, ক্বালু সালামা। ওয়াল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরকম নাকি? বলা যেতে পারে। হুজুর বলেছে নাকি? লাইন বের যেতে পারে। এই কতগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলার মধ্যে পড়লেই আমি রহমানের বান্দা হয়ে গেলাম। আচ্ছা, আমার কথা আব্দুন ইবাদুন, আব্দুন ইবাদুন। জাবালুন মানে কি ভাই? পাহাড়। কি হবে? না, জিবালুন কয়টা পাহাড়? আচ্ছা, বাহারুন, বাহারুন মানে কি? বাহারুন মানে কি? বাহারুন মানে কি? সাগর, সমুদ্র। বিহারু, এই জাল বিহারু, বুঝলেন? ফুজ্জিরাত, সাগরগুলো যখন উদ্ভাবিত হবে, তাহলে বাহারু, বিহারুন, জাবালু, জিবালিন, উদ্যানটা কি? কি? ফিয়ানুন, আব্দু, ইবাদুন, বাহারু, বিহারুন, জাবালু বা জীবন। অর্থ শিখতে কষ্ট হচ্ছে? দারুন। আচ্ছা, দারুন, দারুন, দারুন মানে কি? দারুন, দার, তো সালাম মানে কি? শান্তের ঘর। দারু মানে কি? দারু মানে কি? শান্ত ঘর। হ্যাঁ, দামারুন, দিত, দিত, দাও, দিত, রিহুন মানে বাতাস। রিহুন, রিহু, বাতাস। কি হবে? এই ফর্মুলা ভালো লিখে হবে। রিহুন, রিহু, রিয়াহুন। কতগুলো আরবি শিখে গেলাম না? তাহলে বাহারুন, বাহার মানে কি? আর বিহার মানে? আর জাবালুন কি অর্থে? হ্যাঁ, দারু, আব্দ, ইবাদ। শিখলাম না? আচ্ছা, রিহুন, রিয়াহুন। এরপরে ৪ নাম্বার নিয়ম, এই যে ৪ নাম্বার নিয়ম, আফ আলু,
আফআল কর্মটা কি হয় আফআল মানে মাপিসা আচ্ছা আন নাসির নাসিরের এই ফর্মুলা কি হবে আনসার রুনটুন ভাব দাও নাহা মানে নাসির আনসার তাই না আনসার আছে না আনসার মানে কি সাহায্যকারী গণ নাসির মানে একজন সাহায্যকারী আনসার আচ্ছা নাহার নাহারন নাহার মানে কি নাহার নাহার এই ফলন ফলাই আনহার তাহাতিহা তাজরি মিন তাহাতিহা আনহার আনহার মানে কি নহর সমূহ নদী সমূহ ঝর্ণা সমূহ তাই না জাউজন মানে কি জাউজন আসলে সঙ্গী অথবা সঙ্গিনী আমরা যদিও স্ত্রী বলি জাউজন মানে সঙ্গী অথবা সঙ্গিনী আচ্ছা এটা কি হবে আজওয়াজ স্পাউস ভালো বলছে স্পাউস শোনেন 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 মানে বলছে ওই কি ওই আয়তা কি মোতাহারাত সেই পুত পবিত্র নারীরা থাকবে তাহলে মেয়েরা কি অন্যায় করছে মেয়েরা যদি ভালো কাজ করে তো তাদের জন্য কি আছে কি আছে তাহলে অর্থনান করে আমরা বলেন যে সেখানে পুত পবিত্র সঙ্গী বা তোমার সঙ্গীগণ থাকবে অর্থ আমরা করতে আগে যেটা বোঝাইছি ভুল করছি বুঝি নাই এখন এখন এইভাবে অর্থ করি আমরা মোহাম্মদ আসাদ মোহাম্মদ আসাদ উনি নাম শুনছে বোধ হয় মোহাম্মদ আসাদ আসাদের যে একটা কোরআন আছে ওনার যে অনুবাদগুলা এইভাবে আছে উনি কোন দেশের হবে ওই যে ওই ইউরোপের কোনো একটা কান্ট্রি তারপর উনি আরব আসছে তারপরে আসছে ওই রোড টু মেক্কা রোড টু কি কি আছে ওনার বই হ্যাঁ পড়লে জ্ঞান ভান্ডার বাড়বে আচ্ছা তাহলে কি বললাম জাউজন আজওয়াজন জাউজন আজওয়াজন অনেক কথা আছে নাহার নাহার নাসির আমসার আচ্ছা ইট মিন ইয়ামিন ইয়ামিন মানে ডান দিকে আইমানি আইমানুকুম আইমান মানে দিক থেকে ডান দিক গুলোর থেকে হবে বাম দিক গুলোর থেকে হবে আইমান আচ্ছা বীররুন মানে বীররুন হ্যাঁ এটাকে এই ফর্ম হয় বীররুন মানে কি সৎ কাজ যে সৎকর্মশীল একজন সৎকর্মশীল বীররুন হু হরত আর বি আবরারুন ইসমু একটা আসমাউন আসমাউল হুসনা ইসমু আসমাউন বীররুন আবরারুন ইনাবুন মানে আঙ্গুর ফল ইনাবুন ইনাবুন আঙ্গুর ফল একেবারে আনাবুন আনাবুন আঙ্গুর সমূহ আছে না জান্নাতে গেলে দিবে না আনাবুন মাসালা মাসালা কি হুজুর এটা মাসালা বলেন উদাহরণ তাহলে কি হবে আমসালুহুম তিলকা আমসালুহুম তাই না এগুলো তাদের উদাহরণ সমূহ আমসাল অনেক আছে এই শব্দগুলো দেখবেন আমরা যেখানে দেখবেন না নাসির আনসার ইয়ামিন 142 পৃষ্ঠা
141-42 পৃষ্ঠা। এইটার ওইটার পৃষ্ঠা আবার অন্যরকম হতে পারে। এটা আছে না? আছে না? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন আমরা শিখবো ফাআইলু। কি? একটা হলো ফুলুন, ২ নম্বর হলো ফুলুন, ৩ হলো ফিয়ালুন, ৪ হলো আফআলুন, আর ফাইলুন, ফাআইলুন। আমার ভুল হইতে উচ্চারণ মাফ করে দিয়েন। আচ্ছা। যেমন খবিসাতুন, খবিসাতুন। খবিস মানে কি? নোংরা। খবিস ওই এদের তো ময়লার মোড় না? খবিসের মোড়। খবিস খবিসাতুনের কি হবে? এই বানানে বা হলাম না। না খবাইসু। এই যে খবিসু। হ্যাঁ? খবিসাতুন, খবাইসু। হাদিকাতুন মানে বাগান। আর ই হুম ইকু খান ইকু। আবার কঠিন শব্দ আছে যেমন খাজিনাতুন। খাজিনাতুন হলো কি? ধনভাণ্ডার। আর এটা এইভাবে আকাশ থেকে হবে খাজাইনু, খাজিনাতান, খাজাইনু। আচ্ছা, আর বাকি দুটো শব্দ যেমন হালিলাতুন হলো স্ত্রী, হালা ইলু না, হালা ইলু, ওটা বাদ দেই। রবি বাহাতুন মানে পালক পুত্র, তাই না? রবা ইবু বাদ দেন। আচ্ছা, এখন বলেন এটার মধ্যে আছে খাওয়া, খাবিসাতুন কি হবে? খবাইসু, খবাইসু। হাদিকাতুন মানে বাগান, এই ফর্মুলা কি হবে? হাদাইকু। খাজিরাতুন মানে কি? ধনভাণ্ডার। বহু বছর খাজা ইনু। বেশি বললে মাথা নষ্ট হবে। শোনেন, এই ফর্মুলায় ব্রোকেন প্লুরাল হয়, এই ফর্মুলায় নন ব্রোকেন প্লুরাল হয়। তা আরবিতে বহু বছর হওয়ার নিয়ম কয়টা? ২টা। একটা হলো নন ব্রোকেন, আর একটা হলো ব্রোকেন। একটা হলো ওই যে উনি বললেন রেগুলার, আর এটা হলো ইররেগুলার। আরো আছে, আরো আছে। আমি ৫টা তো দিছি জাস্ট আরো আরো আছে, বুঝলেন না? আচ্ছা, আরো আছে। সবগুলো দিলে তো মাথা নষ্ট হবে। ওই এগুলো বেশি ব্যবহার হয়, এগুলো বেশি ব্যবহার। কঠিন লাগলো? লাগলো, পরে মনে থাকবে না। ওইটা আগে মনে রাখবে, এবং ওই গ্রুপের শব্দ কি, ওই গ্রুপের শব্দ কি সেগুলো মনে রাখতে হবে যে ওটা কোন কিতাবুন, কুতুবুন, রাসূলুন, রুসুলুন। এখন একটা কথা বলি, এই নন ব্রোকেন, এই যে ব্রোকেন প্লুরাল যেগুলো, ব্রোকেন প্লুরাল যেগুলো সাধারণত 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 এগুলো স্ত্রীবাচক। আচ্ছা, রসুল মানে কি? পুরুষ না মহিলা? রসুলের বহুবচন কি? রসুলুন। পুরুষ না মহিলা? স্ত্রীবাচক। শব্দ না স্ত্রীবাচক? শব্দ না স্ত্রীবাচক? আমি আমি লোকের কথা বলছি না, শব্দটা স্ত্রীবাচক। এই গাছে জালিকা রসুলুন কদ খালাত, এবার আছে তিলকা, তিলকা রসুলুন কদ খালাত। সেই সব রসুলেরা গত হয়ে গেছে। আছে না হুজুর? তিলকা বললো কেন? যেহেতু শব্দটা স্ত্রীবাচক। তাহলে এই এই ব্রোকেন প্লুরাল গুলো, শব্দগুলো কুল্লু জামিন মুয়ান্নাস। হুজুরা বলে কুল্লু, আমি বললাম কুল্লু জামা মুয়ান্নাস মানে কি?
এই ধরনের জমা, জমা মানে বহুবচন, জমা মানে বহুবচন। কুল্লু জামিন, জামিন মুয়ান্নাস। খাস বাংলায় কই কুল্লু জমা মুয়ান্নাস। মুয়ান্নাস মানে কি? স্ত্রীবাচক। আচ্ছা দি আর এখানে দিয়ে এগুলো আছে এগুলোতে উদাহরণগুলো আছে। এখানে শব্দ আছে নাকি না আরো শব্দ আছে? আছে না? এর আমি বলতে ৫ টা ৭ টা দিচ্ছি। আরো আছে না? ইয়েস আছে, 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 আছে। তবে কম, কম আছে। অধিকাংশগুলা এগুলি বারবার ব্যবহার হচ্ছে। এগুলি ব্যবহার হচ্ছে। আপনি জানলেন যে ব্রোকেন প্লুরাল গুলা সাধারণত শব্দগুলা স্ত্রীবাচক। স্ত্রীবাচক। আর ওগুলো তো পুংলিঙ্গ লিখছি, ওগুলো তো স্ত্রীবাচক আছে, আছে না? মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুনের বহুবচন কি হবে? মুসলিমাতুন, হ্যাঁ? মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতিন, মুসলিমাতুন। ওগুলো তো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে, আছে না? মুসলিম পুরুষ মুসলমান, স্ত্রী মুসলমান আছে না? তো স্ত্রীবাচকের জায়গায় স্ত্রীবাচক হবে। কিন্তু এই শব্দগুলা সাধারণত স্ত্রীবাচক। স্ত্রীবাচক। এই ব্রোকেন প্লুরাল গুলো সাধারণত ভাই শব্দ দিয়ে। আচ্ছা পেশ বাদ দেন আপনি। পেশ দিছি এই যে আফআলুন, আনসার, নহর হইল আনহার, তাই না? আনসার তো আনসার, আনসার যখন হয়ে যাবে তখন এটা স্ত্রীবাচক হয়ে যাবে। আনসার যখন হয়ে যাবে ব্যাকরণগতভাবে ওটা স্ত্রীবাচক হয়ে যাবে। কারণ কি ব্রোকেন প্লুরাল। আনসার মানে স্ত্রী লোক না। আনসার তো পুরুষ, পুরুষ লোকও তো আনসার আছে, স্ত্রী লোকও তো আনসার আছে। কিন্তু ওই শব্দটা স্ত্রীবাচক। যদিও গোলটা নেই, গোলটা না থাকলে তো স্ত্রীবাচক হয়। না, স্ত্রীবাচক হইতে খালি খালি গোলতা থাকলে হবে না। সাধারণত শব্দের শেষে তা, গোলতা, মারবুতাতা থাকলে স্ত্রীবাচক হয় সাধারণত। কিন্তু যদি না থাকে ওটা নিয়ম নাম্বার ১, ১ নাম্বার নিয়ম। শব্দের শেষে তা, গোলতা, মারবুতাতা এগুলো থাকলে সাধারণত স্ত্রীবাচক। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলো স্ত্রীবাচক। এর শেষে তা নাও থাকতে পারে। ইয়াদুন, ইয়াদুনের শেষে তা আছে। ইয়াদুন পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আয়রন মানে কি? আইননের শেষে এই তা আছে, তা না থাকলেও ওইটা স্ত্রীবাচক। ওজনন, কান, ওর শেষে এই তা আছে, না থাকলেও স্ত্রীবাচক। এজদুন মানে পা, এর শেষে তা আছে, এটা স্ত্রীবাচক। অর্থাৎ শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায় আছে, হ্যাঁ, রসুন, ওটা তো জোড়া, ব্যাগ জোড়া না তো। আমি বলছি জোড়া থাকতে হবে, জড়বে জোড়ায়। তো সাধারণত, আমি বারবার বলি সাধারণত, সাধারণত, সাধারণত। অসাধারণ আসর ভাই সবকিছু ব্যতিক্রম আছে। এখন কথা হলো শোনেন, এখন শোনেন, এই শব্দের শেষে এই একটা নিয়ম হলো, কোন শব্দের শেষে যদি এইরকম তা দেখেন সাধারণত স্ত্রীবাচক। শব্দের শেষে যদি এরকম তা দেখেন, আলিফ এবং তা, স্ত্রীবাচক কিন্তু বহুবচন। আর তা না হলে এর দুইটা এক বচন। ছোট্ট কথা, কথা ছোট। এইরকম আলিফ এবং তা যদি থাকে তাহলে কি? মুসলিমাতুন, মুসলিম, আতুন, আতুন, আতিন, আতুম বা আতিন, এই স্ত্রীবাচক হয়ে গেল।
শব্দের শেষে তা, গোলতা, মারবুতাতা যে নামই বলেন এটা থাকলে স্ত্রীবাচক। পড়ালেখা আমরা শেষ করে দিই, এটা শেষ করি। আর বললাম যে শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো জোড়ায়, জোড়ায় আছে সেগুলো স্ত্রীবাচক। যেমন আবার আগেই যান কেন? ওটা তো অ্যাডভান্স যাইতেছেন গা। শিখে ফেলাইছেন আপনি। আচ্ছা, যেমন ইয়াদুন, হাত, তা নাই, স্ত্রীবাচক। উযুনুন, কান, স্ত্রীবাচক। আইনুন, চোখ। এই রিজলুন, পা। হ্যাঁ। জোড়া, জোড়া আছে। এই ভুরু একজোড়া আছে না? এটা কিন্তু স্ত্রীবাচক না। আমি আরবিটা ভুলে গেছি গা। আরো কিছু, কিছু আছে স্ত্রীবাচক। জোড়া থাকলে স্ত্রীবাচক হবে না, ব্যতিক্রম আছে। রিজলুন, আইনুন, উযুনুন, ইয়াদুন। ওই বইটা পড়বা না প্লিজ, পড়বা। ওই কথা লেখা আছে। বইটা পড়বা। প্রথমে আছে আচ্ছা ১ নম্বর, ২ নম্বর কথা হলো এই ২টা হলো না? এই ২টা গেল। এই যে এই ২টা হলো। একটা গেল তিতা, আরেকটা গেল জোড়া, জোড়া আছে শব্দ। আরেকটা হলো যে শব্দ দ্বারা কোনো কিছু ধারণ করা বোঝায়। বাংলাদেশের ব্যাকরণবিদ এটা আবিষ্কার করছে। যে শব্দ দ্বারা কোনো কিছু ধারণ করা বোঝায় সেটা সাধারণত স্ত্রীবাচক। যেমন মা, উম্মুন। মা পুরুষবাচক না স্ত্রীবাচক? সাধারণত বোঝা যায় মা, খালা, চাচী, ফুপু, দাদি, নানি স্ত্রীবাচক। কিন্তু ওনারা বলতে চাচ্ছে মা এইজন্য স্ত্রীবাচক যে মা আমাকে, আপনাকে দীর্ঘ ৯ মাস ১০ মাস তার গর্ভে ধারণ করছে। প্রসবের বেদনা সহ্য করছে, দিনের পর দিন কষ্ট সহ্য করছে, তারপর একসময় প্রসব করছে, তারপরে ভূমিষ্ঠ হইছি আমি, তারপরে তিনি লালন-পালন করছেন। আল্লাহ বড় করছেন, তিনি লালন-পালন করছেন, তাই না? সমস্ত ভার তিনি বহন করছেন। সমস্ত ভার তিনি ধারণ করছেন। ধারণ করা অর্থে স্ত্রীবাচক। সেই অর্থে আকাশ, সামাউন আকাশ। আকাশ স্ত্রীবাচক। আকাশ স্ত্রীবাচক কেন? কি ধারণ করছে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মেঘমালা অনেক, অনেক কিছু ধারণ করে আকাশ। আর পৃথিবী। পৃথিবী ধারণ করে। কি, কি ধারণ করে? মানুষ, নদী, নালা, খাল, বিল, পাহাড়, গাছপালা, গাছপালা, পাহাড়, পর্বত, আমাদেরকে ধারণ করছে। হ্যাঁ, আগুন। কিন্তু আইনুল কি ধারণ করবে? না ওটা তো ওটা তো ফর্মুলা আলাদা। ফর্মুলা তো ওটা তো বললাম ১ নম্বর ফর্মুলা, ওটা বললাম ২ নম্বর ফর্মুলা। এখন বলতেছি ৩ নম্বর ফর্মুলা। আপনি ফর্মুলাকে মানবেন না। চোখের চোখ, চোখ তো করে না, না, দেখেন আমি ওই যে যেটা চোরাই দোলে আছি সেই সেই কথা। আর এটা খুব ধারণ করার অর্থে। যেমন আগুন। আগুন ধারণ করে না? কি, কি ধারণ করে? যা দিবা তাই ধারণ করে। আল্লাহ কোরআনে বলছে, "ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা।" সেদিন অকুদু মানে জ্বালানি। মানে তার। সেদিন তার জ্বালানি হবে কি? মানুষ এবং পাথর। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। মানুষ তো গুনাহ করে ঠিক আছে মানুষকে দিল। পাথরকে কেন দিবে? পা পাথরকে কেন? পাথরে জ্বালানি বানাবে কেন? কয়লা ছিল না? কয়লা নাই। আল্লাহ কি কয়লার অভাব পড়ছে? বা আরো কত জ্বালানি পেট্রোল আছে, আরো কত কিছু আছে। আচ্ছা, শুনে রাখো। আলেমরা যেটা বলে সেটা শুনে রাখো। এই পাথরের মূর্তি বানায়া আমরা পূজা করি। ওই কালী, দুর্গা, ওই কালী, দুর্গা, হুবল, লাত, উজ্জা এগুলোকে পাথর দিয়ে বানায় পূজা করছি আমরা। করি। আমরা মানুষেরা করি। আমি করি না, তুমি করি না। মানুষ করে তো। এইজন্য সেদিন ওই পাথরকেও ওদিকে নিয়ে জ্বালানো হবে এবং বলা হবে দেখো ওই যে তুমি এবং সে একই আগুনে জ্বলতেছ। এইজন্য আল্লাহ বলছে অকুদুহা নাস ওয়াল হিজারা। সেদিন তার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা এক হুজুরের একটা মন্তব্য, ব্যাখ্যা। আর বললাম ধারণ করার অর্থে। এরকম শব্দ আসবে নার। আচ্ছা।
এরকম 15টা শব্দ আছে, ওই 15টা শব্দ আছে, শব্দ সময় সময় শেষ। ওখানে একটা গল্প আছে, ওখানে একটা গল্প আছে, গল্পটা পড়বা। যুদ্ধের সময় আজান তো বিভিন্ন মসজিদে হবে, কোনটার জন্য আমরা দাঁড়ায় থাকবো, আমি কথাটা শেষ করে ফেলি। এই যে যুদ্ধের সময়, যুদ্ধের আরবি কি? হারবুন। যুদ্ধের মধ্যে হারবুন মানে যুদ্ধ, ওর মধ্যে কি থাকে? সৈন্য সামন্ত, ঘোড়া, লাঠি, এটা ওটা, তরবারি। হারবুন এটা স্ত্রীবাচক শব্দ। হারবুন, যুদ্ধের সময় একজন সৈনিক, গল্পটা পড়েন না? ওই যে ওই যে মোটা মোটা কথাতে লেখা আছে, হ্যাঁ? না, নেল কোথায় আছে? আচ্ছা, করে দিয়া। অর্থাৎ ওখানে 15টা শব্দ আছে, 15 শব্দই, যেমন আশা, অনেক আছে আশা, আশা ধারণ করে না? আমার ভর ধারণ করতেছে। মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা তুমি লাঠি দিয়ে কি করো? বলে যে আমি এটাকে ভর দেই, গাছের পাতা পারি, ছাগলরে খাওয়াই, আরো কত কিছু করি, তাই না? বলে যে এটাকে তুমি নিক্ষেপ করো। বলে নাই? সূরা তাহাতে নিক্ষেপ করো। তাহলে এটা সাপ হয়ে গেল। বলে যে এটাকে ধরো, ভয় পায় না, ধরো। আবার এটা লাঠি হয়ে গেছে। এরকম 15টা শব্দ আছে ওখানে। আচ্ছা, আজকে সময় নাই। সময় শেষ। হ্যাঁ, আপনারা কিছুটা হলেও তো ধারণা হইছে না? আচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, রহম করেন। আসসালামু আলাইকুম।